দুটি খুশির খবর। অনলাইনে যারা অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছেন, বাজেটের পরেই নতুন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদি আপনি অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করে থাকেন, এখনো পর্যন্ত যদি আপনার টাকা ঢুকে না থাকে, তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, গত 1 জুন থেকে প্রচুর সংখ্যক মহিলা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছেন, যার মধ্যে আবার বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। অন্যদিকে আবার আশায় বুক বেঁধেছে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছেন। ইতিমধ্যেই রাজ্য সরকার বাজেটের পর জানিয়ে দিয়েছে গোটা রাজ্য জুড়ে মোট 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে। এরপরেই জানানো হচ্ছে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের তৃতীয় ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। হ্যাঁ, তবে বলা হচ্ছে সেই সকল মহিলা যারা অন্নপূর্ণা অনলাইনে ফিল আপ করেছেন, যাদের 3টের অধিক বাড়ি নেই, যাদের নামে কোনো জিএসটি ফাইল নেই, যাদের নামে কোনো 4 চাকার রেজিস্ট্রেশন নেই, যারা আর্থিকভাবে দুর্বল, যারা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় কোন রকম তথ্য গোপন করেনি, যাদের ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক সক্রিয় রয়েছে, যাদের বয়স 25 থেকে 60 বছর, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত, যাদের 2026-এ ভোটার লিস্টে নাম রয়েছে, যারা স্থায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা, এমন প্রত্যেক মহিলার অ্যাকাউন্টেই ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। তবে এই টাকা ঢোকার আগে এগুলোকে সঠিকভাবে যাচাই করবে রাজ্য সরকার। যারা ফিল আপ করেছেন তাদের প্রত্যেকটি ডকুমেন্ট ম্যানুয়াল ভাবে যাচাই পর্যন্ত হতে পারে, এমনকি বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্যন্ত করতে পারে। তবে এই অনলাইনে ফিল আপ এবং আপনি যদি কোন রকম তথ্য গোপন না করেন, আপনার আধার নাম্বার দিলেই বোঝা যাবে। সেখানে যদি তথ্যের সঙ্গে সমস্ত কিছু মিলে যায়, তাহলেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ আগামী জুলাই মাসের 1ম তারিখ থেকেই আপনি টাকা পেতে চলেছেন অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। তবে এটাও শোনা যাচ্ছে একসঙ্গে 2 মাসের টাকা ঢুকতে পারে। যারা অনলাইন অথবা অফলাইনে আগে ফর্ম ফিল আপ করেছেন, যাদের 1 মাস গ্যাপ তারা টাকা পায়নি ভেরিফিকেশনের জন্য, পরে যদি ভেরিফিকেশন সঠিক দাঁড়ায়, তাহলে তারা একসঙ্গে 2 মাসের টাকা পর্যন্ত পেতে পারে, এমনই একটি রিপোর্ট উঠে এসেছে। তবে মনে রাখবেন, যদি আপনি কোনো তথ্য ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, অথবা যদি আপনি সরকারের চোখে ধুলো দিয়ে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিতে চেয়েছিলেন, অথবা যদি আপনার এসআইআর এ নাম না থেকে থাকে, বা আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দাই নয়, এভাবে যদি আপনি ভুল ইনফরমেশন সরকারের কাছে প্রদান করে টাকা নিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে একদিকে আপনি যেমন টাকাও পাবেন না, অন্যদিকে আপনি শাস্তির সম্মুখীন পর্যন্ত হতে পারেন। তবে সবাইকে আগে থাকতে বলবো, প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য ব্যাংকের ডিবিডি লিঙ্কটা সক্রিয় রাখবেন, কারণ টাকা ঢুকবে ব্যাংকে যাদের ডিবিডি লিঙ্ক থাকবে তাদেরই। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ একটি আপডেট। যদি আপনি সঠিকভাবে ইনফরমেশন দিয়ে এবং আপনি যদি তথ্য কোন রকম গোপন না করে, আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, আর আপনি যদি একজন দরিদ্র শ্রেণী থেকে বিলং করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন, এবং আপনি গত মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন কিনা আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।